আমাদের দাবি একটাই, ফাঁসি চাই, আর কোনো দাবি নাই। কোনো মামলা, কোনো সমাবেশ, এগুলো আমাদের উদ্দেশ্য না। রসুলের দুশমন, রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামে তাদের একটাই শাস্তি, তাকে ফাঁসি দিতে হবে। আমাদের টঙ্গিবাড়ি থানার ওসি সাহেবকে সম্বোধন করে বলতেছি, আপনি অনেক খেলা দেখাইছেন, তৌহিদি জনতার খেলা দেখেন নাই, ওলামায়ে কেরামের খেলা দেখেন নাই। আপনারা দেখেছেন গতকাল টঙ্গিবাড়ি থানায় কি হয়েছে। যদি আমাদের দাবি পুরা না হয়, সারা মুন্সিগঞ্জ নয়, সারা বাংলাদেশের রাজপথে আগুন জ্বলবে। আমাদের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর যদি ডাক দেন, আমরা কোনো বাধা মানব না। আমরা ডিসি অফিস ঘেরাও করতে বাধ্য হব। আমাদের এসপি এবং ডিসি সাহেবদেরকে আমি একটা কথা বলি, আইনের ফাঁক ফোকর দিয়ে ওকে আপনারা 2-1 মাস রাইখা জামাই আদরে খাতির কইরা মুরগির রান পোলাও খাওয়াইয়া ভারতে পাচার করে দিবেন, সেটা হবে না। তৌহিদি জনতা জেগে আছে, আমরা প্রত্যেকটা রাজপথের কোনায় কোনায় পাহারা দিব, কোন দিক দিয়ে সে পলায়ন করে আমরা দেখে নেব। যদি সে পলায়ন করে, এসপি সাহেব আপনি দায়ী থাকবেন, ডিসি সাহেব আপনি দায়ী থাকবেন, তৌহিদি জনতা মুন্সিগঞ্জকে ঘেরাও করবে ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রাম তো কেবল শুরু হয়েছে, টঙ্গিবাড়ি থানা থেকে সবে শুরু হয়েছে। এই আন্দোলন সারা বাংলায় ছড়ায় পড়বে, আপনারা থামায় রাখতে পারবেন না। কোন চক্রান্ত করে, কোন এরকম দালাল মৌলবী ভাড়া করে কোনোভাবে এই আন্দোলনকে বানচাল করতে পারবেন না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে আমাদের এক দফা এক দাবি, এই বিশ্বনবীর বিশ্বজিৎ কুলাঙ্গার বিশ্বজিৎ রসুলের অবমাননাকারী কটূক্তিকারী, অবিলম্বে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, এই দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।